প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স অন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স অনের চ্যাপ্টার 4 অর্থাৎ জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে আরো একটা সেম টাইপের ম্যাথ দেখব এখন। তো এখানে দেওয়া আছে 6 স্কোয়ার রুট -64। এখানে তোমরা এইভাবে উচ্চারণ করতে পারো। আমরা যেমন শুধু রুট উচ্চারণ করি, যদি এখানে 6 না থাকতো, এই যে এই 6টা, তখন কিন্তু আমরা কিভাবে উচ্চারণ করতাম, রুট -64 বা স্কোয়ার রুট -64। তো এখানে কোনো সংখ্যা দেওয়া থাকলে সেই সংখ্যাটা উল্লেখ করে নিতে হবে। যেমন 3 থাকলে আমরা কিউব বলি, 4 থাকলে তাহলে 4th স্কোয়ার রুট, 6 আছে যেহেতু 6 স্কোয়ার রুট বলতে পারো। ওকে, যাই হোক, এটার মান নির্ণয় করতে হবে। তার মানে আমরা যেমন বর্গমূল নির্ণয় করি, তাহলে এখানে সেরকম আমাদের মান নির্ণয় করতে হবে। ওকে, প্রথমেই মনে করি আমি সমাধান লিখে নিচ্ছি। মনে করি আগের যে ম্যাথটা করলাম আমরা সেম ভাবে এই ম্যাথটাও সমাধান করব। আমরা এটা লিখতে পারি x ইকুয়াল 6 স্কোয়ার রুট। ওকে, এটা আমরা ধরে নিলাম x ইকুয়াল এটা। এখন এই যে 6 স্কোয়ার রুট, এটা তুলে দেওয়ার জন্য স্কোয়ার তুলে দেওয়ার জন্য যেরকম মানে স্কোয়ার রুট তুলে দেওয়ার জন্য আমরা যেরকম স্কোয়ার করি, তো এই 6 স্কোয়ার রুট তুলে দেওয়ার জন্য উপরে উভয় পাশে আমরা পাওয়ার নিব 6। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি পাবো, x⁻6। এখানে যদি আমি এরকম লিখি -64 6, তাহলে এখানে আমরা পাচ্ছি x⁻6 ইকুয়াল, এখানে রুট উঠে যায়, তাহলে -64 ইকুয়াল x⁻6 + 64 ইকুয়াল 0। তার মানে এখানে x এর পাওয়ার হলো 6। x এর যেহেতু সর্বোচ্চ পাওয়ার 6, তার মানে এইখান থেকে আমাদের মান আসবে টোটাল 6টা মান। আমরা যেমন স্কোয়ারের কোনো মান পেলে দ্বিঘাত সমীকরণের সমীকরণ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু x এর মূল বের করতে পারি 2টা। তো এখানে দ্বিঘাত সমীকরণ নয়, এর ঘাত সর্বোচ্চ ঘাত আছে 6। তার মানে এই সমীকরণের ক্ষেত্রে আমরা 6টা মূল পাবো। অর্থাৎ এই যে 6 স্কোয়ার রুট -64 এর মান বের করতে হবে মোট 6টা। ওকে, যাই হোক, এখানে এবার আমরা তাহলে এটাকে একটু মডিফাই করে নিব। সেই ক্ষেত্রে আমরা কি করব, x স্কোয়ার করে নেই। স্কোয়ারকে যদি আমি কিউব করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের x⁻6 হবে। ওকে, প্লাস এইখানে এইটাকে আমি যদি 4কে কিউব করি, সেই ক্ষেত্রে কিন্তু 64 হবে। 4 4 16, 4 16 64। ওকে, এখন এখানে দেখো, খেয়াল করো, তাহলে এই এক্স স্কোয়ারকে যদি আমি a এবং 4কে যদি b মনে করি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র বসছে এখানে। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব মানে কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার বলতে এইটার আবার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ab এক্স স্কোয়ার, b বলতে 4 প্লাস b স্কোয়ার মানে 4 স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এইখানে আমরা পাচ্ছি কত, এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0, অথবা আমরা পাবো কত, এখানে এক্স স্কোয়ারকে যদি আমি আবার স্কোয়ার করি, সেই ক্ষেত্রে কত পাবো, x⁻4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়াল 0। তাহলে দুইটা ইকুয়েশন পেলাম। একটা ইকুয়েশন x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0, আর একটা ইকুয়েশন পেলাম আমরা x⁻4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়াল 0। অর্থাৎ এখানে x স্কোয়ার যেহেতু, তার মানে এখান থেকে দুইটা মান বের করব, এবং x⁻4 যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার, তার মানে এখান থেকে আমাদের 4টা আরো মান বের হবে। তাহলে এইটাকে যদি আমি আরো এখান থেকে যদি মান বের করি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, x স্কোয়ার ইকুয়াল -4। এই স্কোয়ারকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে রুট হয়ে যাবে -4। ওকে, আমরা এই পাশে বাকি অংশ করতে চাই। এটা কিন্তু প্রথম অংশ আমরা সলভ করতেছি, দ্বিতীয় অংশ আরো আছে, সেটা আমরা পরে করতেছি। ওকে, তাহলে এইখানে পাবো আমরা x ইকুয়াল +-2 ইন্টু -1, বা এইটা সমান আমরা লিখতে পারি +-2i। যেহেতু i ইকুয়াল √1, সেহেতু এখানে কিন্তু আমরা এটা পেতে পারি। এখানে 2 লিখলাম কি কারণে, কারণ 4 ইন্টু এখানে যদি আমরা -1 চিন্তা করি, তাহলে √4 ইন্টু √-1, সেই √4 এর এখানে +-2
এবং -1টা এখানে রেখে দিলাম, এবং -1 এর পরিবর্তে √-1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, শুধু i। ওকে, এটা প্রথম অংশের আমরা দুইটা মান পেলাম। এবার দ্বিতীয় অংশে আসবো আবার x⁴ মাইনাস 4x² প্লাস 16 ইকুয়াল 0। ওকে, এটাকে একটু সাজিয়ে লিখবো। এটাকে যদি আমি সাজিয়ে লিখি সেক্ষেত্রে আমরা x² তারপর স্কোয়ার মাইনাস 4 না x² প্লাস 16, আচ্ছা 16 না দিয়ে এখানে আমি যদি, আচ্ছা 16 থাক, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কি পাই, a স্কোয়ার, এটাকে যদি আমি x² অর্থাৎ এই সূত্রের সাথে আমরা সলভ করি, আমি এখানে লিখতেছি, অর্থাৎ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই যে দ্বিঘাত সমীকরণ রয়েছে, এই দ্বিঘাত সমীকরণের সাথে চিন্তা করি, তাহলে এইখানে x বলতে x² কে বুঝবো আমরা, এখানে a বলতে 1, b বলতে 4 এবং c বলতে এখানে 16। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু x এর মান কি বের করতাম, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড 2a, এটা বের করতাম। যাই হোক, তো এখানে সেই ক্ষেত্রে আমরা কি বের করতে পারি, অতএব x² ইকুয়াল -b মানে এখানে কত, -4 -b প্লাস মাইনাস √b² মানে -4 কে স্কোয়ার করা মানে হলো 16 মাইনাস b² মাইনাস 4a, a মানে 1, c মানে 16, ওকে, ডিভাইডেড 2a, a মানে এখানে 1। এটা কিন্তু আমরা এই যে দ্বিঘাত সমীকরণ যে রয়েছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, সেই সমীকরণের সাথে তুলনা করে এটা পেলাম। তাহলে সেই ক্ষেত্রে এখানে পাবো হলো 4 প্লাস মাইনাস এখানে 16 মাইনাস 4 = 64 ডিভাইডেড 2। ওকে, সেক্ষেত্রে এখানে পাচ্ছি আমরা কত, 4 প্লাস মাইনাস -48 ডিভাইডেড 2। ওকে, সমান চিহ্নটা একটু নিচে দেই। ওকে, তাহলে এইখান থেকে আমরা একটু হিসাব করব আবার, 4 প্লাস মাইনাস, ওকে, তাহলে এইটাকে একটু মডিফাই করলে সেই ক্ষেত্রে আমরা পাবো কত, 3 16 48, অর্থাৎ √16 ইন্টু -3, ওকে, ডিভাইডেড 2a। তাহলে এই অংশ পেলাম। এবার এটাকে আর একটু ভেঙে লিখবো। তাহলে সেই ক্ষেত্রে পরের স্লাইডে আসি। তো এইখানে আমরা এবার করব কি, x² ইকুয়াল পাচ্ছি 4 প্লাস মাইনাস 4 √-3, কারণ কি ওইখানে কিন্তু √16 ছিল, সেটাকে ভেঙে লিখলাম। এবং এইটাকে আরেকটু সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 প্লাস মাইনাস 2 √3i, ওকে, √3i, এবং এখানে প্লাস মাইনাস হবে ডিভাইডেড 2, 2টা কেটে দিলে তাহলে x² ইকুয়াল আমরা পাচ্ছি 2 প্লাস মাইনাস 2 √3i। ওকে, এটা পেলাম x² ইকুয়াল। এখন এইটাকে আবার একটু মডিফাই করতে হবে, যেহেতু আমাদের শুধুমাত্র x এর মান বের করতে হবে, এভাবে টোটাল 6টা x এর মান বের হবে। যেহেতু আগে আমরা 2টা বের করেছি, এখানে আরো 4টা মান বের হবে। তো সেই ক্ষেত্রে এটাকে আরেকটু অন্যভাবে সাজাতে হবে। এখানে যদি আমি 3 নিতে পারি, 3 প্লাস মাইনাস 2 √3i, যেহেতু এখানে আমি এক্সট্রা আগে ছিল আমাদের 2, সেখানে নিলাম 3, তার মানে এক কম বেশি হয়ে গেছে এখানে, সেই একটা এখানে কমিয়ে দিব, তাহলে -1 এখানে কিন্তু শেষে লিখে দিতে পারি। ওকে, তাহলে 3 কে আমি যদি √3 তারপর স্কোয়ার এই আকারে লিখতে পারি, কারণ √3 কে স্কোয়ার করলে আমরা কি পাবো, শুধু 3। ওকে, প্লাস এখন এখানে 2a
প্লাস মাইনাস আই, অর্থাৎ এই যে সামনে যে প্লাস মাইনাস ছিল সেটাকে আই এর সাথে দিয়ে দিলাম, বাকিটা শুধু প্লাস দিয়ে দিলাম। ওকে, এইবার এখানে আসে প্লাস প্লাস মাইনাস আই তার উপর স্কোয়ার। ওকে, এই -1 এর পরিবর্তে আমি কি লিখলাম, প্লাস মাইনাস আই তার উপর স্কোয়ার। ওকে, যেহেতু আমরা জানি কি আই স্কোয়ার সমান -1, এখন প্লাস আই কে স্কোয়ার করা মানে কি আই স্কোয়ার, আবার মাইনাস আই কে স্কোয়ার করা মানে কি তাও কিন্তু আই স্কোয়ার, এবং দুইটা মানেই কিন্তু -1। সুতরাং এখানে প্লাস মাইনাস আই তার উপর স্কোয়ার লেখা যায়। ওকে, তাহলে এটাকে আমরা একটু এইভাবে সাজালাম কেন, একটা সূত্রের মাধ্যমে ফেললাম। যেহেতু √3 স্কোয়ার, অর্থাৎ √3 কে যদি আমি এ চিন্তা করি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা বসে যায়। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, √3 প্লাস মাইনাস আই তার উপর স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার ইকুয়াল √3 প্লাস মাইনাস আই তারপর স্কোয়ার, এবং উভয় পাশে স্কোয়ার আছে যেহেতু, অর্থাৎ এক্স এর উপর স্কোয়ারটাকে আমি যদি ডান পাশে পাঠিয়ে দিই, সেক্ষেত্রে আমরা কি পাবো, এক্স ইকুয়াল প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই, অর্থাৎ উভয় পাশে স্কোয়ার উঠে গেল, এবং যেহেতু স্কোয়ারকে আমরা রুট আকারে লিখলাম সেহেতু এখানে আমাদের প্লাস মাইনাস মান আসে, কারণ প্লাস মাইনাস মানকে স্কোয়ার করলে আমরা আবার আগের মানটাই পেয়ে যাব। তাহলে এখানে কিন্তু এক্স এর মান কয়টা পেলাম, প্লাস, এখানে যদি আমি প্রথমে প্লাস কাউন্ট করি, প্রথম অংশে প্লাস √3 প্লাস আই, আবার প্লাস √3 মাইনাস আই, মাইনাস √3 প্লাস আই, মাইনাস √3 মাইনাস আই, টোটাল 4টা মান কিন্তু এখানে পেলাম। অতএব নির্ণেয় মান, অথবা 6 স্কোয়ার রুট একবারে লিখে দেওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের মান পেলাম এখানে কি, একবারে লিখে দেব প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই, আরও ছিল হলো এখানে আগের পেজটাতে আমরা যদি যাই, সেক্ষেত্রে এখানে ছিল আমাদের প্লাস মাইনাস 2i। ওকে, এখানে ছিল প্লাস মাইনাস 2i, এটা ছিল অ্যান্সার এই প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নটা এবং আগের যে প্রশ্নটা আমরা সলভ করলাম, অর্থাৎ 4 স্কোয়ার রুট, সেম টাইপের প্রশ্ন, শুধু ওইখানে 4টা মূল বের করতে হয়েছে, এখানে টোটাল 6টা মূল বের করতে হয়েছে। তো এই ছিল এই প্রশ্নের উত্তর। ওকে, এখন যে প্রশ্নটা দেখব একটু ভিন্ন রকম। এই প্রশ্নে আমরা প্রথমে দেখেছিলাম যে ওমেগা কিউব, আমি বলেছিলাম ওমেগা কিউব মানে হলো 1, অর্থাৎ কাল্পনিক যে ঘনমূল 3টি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ওমেগা কিউব, যার মান হচ্ছে 1। তো এই ওমেগা কিউব, এবং এখানে শুধুমাত্র এই সূত্রটাই লাগবে। তো এই ওমেগা কিউবের মান আমরা বসাবো, যেমন আই স্কোয়ার সমান আমাদের কি ছিল, আই স্কোয়ার সমান ছিল -1, অর্থাৎ আই এর ক্ষেত্রে আমরা স্কোয়ার চিন্তা করতাম, এবং ওমেগার ক্ষেত্রে আমরা চিন্তা করব কিউব। তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায় আমরা দেখি। সমাধান, ওকে, এখানে দেয়া আছে কি আমাদের ω⁴ মাইনাস ω⁴। তো এইটাকে আমরা সলভ করব। এখানে আমাদের ওমেগার উপরে যতই পাওয়ার থাকুক না কেন, সেটাকে আমরা সবসময় কিউবে কনভার্ট করব। যেমন আমাদের যদি এরকম ω⁴100ও থাকে, এটাকে আমরা কিউবে কনভার্ট করব কিভাবে, যেমন ওমেগাকে কিউব আমি লিখলাম, তাহলে এর উপরে কত পাওয়ার দিলে আমাদের 100 আসবে। তাহলে এখানে যদি আমি 33 দেই, তাহলে কিন্তু আসতেছে ওমেগার উপর 33, তাহলে 33 ইন্টু 3 মানে কত, ω⁴, তাহলে 99 আসবে, এবং আরও একটা ওমেগার দরকার। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা মান পাবো কত, 1 তারপরে 33 ইন্টু ওমেগা, তার মানে এটার মান কিন্তু ω⁴100। তো সেমভাবে আমরা এই ছোট মানগুলোকে সেমভাবে আমরা চিন্তা করব, এবং এইটাকে এখানে হবে -4। তো এটাকে একটু সাজিয়ে লিখি, ω⁴8 মাইনাস, এখানে যেহেতু ইনভার্স রয়েছে, অর্থাৎ ω⁴ রয়েছে, এটাকে আমরা ভাগ আকারে লিখবো, তাহলে 1/ω⁴। তাহলে এইখান থেকে আমরা পাই ওমেগা কিউব, তার উপরে যদি আমি একটা স্কোয়ার দেই, তাহলে ω⁴ হয়ে যাচ্ছে। তার সাথে আমাদের দরকার কি তাহলে, ওমেগা স্কোয়ার। যেহেতু ω⁴8 আছে, আমরা এখানে ওমেগা কিউব আকারে লিখে নিলাম, কিউব আকারে লিখে তারপর কত পাওয়ার দিলে আমাদের 8-এর চেয়ে কম হবে পাওয়ার, তাহলে ω⁴3 বা ওমেগা কিউবকে আমরা যদি স্কোয়ার করি তাহলে ω⁴6 পাচ্ছি। কিন্তু আমাদের এখানে যেহেতু ছিল ω⁴8, সেটা মেলানোর জন্য আমরা এখানে কত লিখলাম, ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে ওমেগা স্কোয়ার আর এখানে ω⁴6, তার মানে টোটাল হবে কত, ω⁴8। এখানে কিভাবে হয় আমরা জানি, এর আগে দেখে আসছি যে কোনো কিছুর পাওয়ার যদি গুণ আকারে থাকে,
যেমন কোনো ভেরিয়েবল যদি গুণ আকারে থাকে এবং তাদের পাওয়ার দেওয়া থাকে, তাহলে সেই সেম ভেরিয়েবলের ক্ষেত্রে তাদের পাওয়ারগুলো গুণ থাকলে যোগ হয় এবং ভাগ থাকলে তাদের পাওয়ারগুলো বিয়োগ হয়। যেমন এখানে আমি যদি উদাহরণ হিসেবে লিখি এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, এটা মানে হলো এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। ওকে, আবার যদি থাকে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি, এটা মানে হলো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। সূচক লগারিদমের চ্যাপ্টারে আমরা দেখেছি। যাই হোক, তো এইটার ক্ষেত্রে আমরা এরকমভাবে লিখলাম মাইনাস 1 ডিভাইডেড, তাহলে ওমেগা কিউব, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কিউব আকারে লিখবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কত লিখব, কিউব ইন্টু ওমেগা। ওকে, এইটা কেন লিখলাম, কারণ হলো আমরা জানি কি ওমেগা কিউব মানে হলো 1, তাহলে সেই ওমেগা কিউবের পরিবর্তে আমরা কিন্তু এখানে 1 বসাই দিতে পারি, সেখানে 1 তারপর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 1 ইন্টু ওমেগা, তাহলে এখানে পাচ্ছি কত, ওমেগা স্কোয়ার মাইনাস 1 বাই ওমেগা। এবং এইটাকে যদি আমি লসাগু করি সেক্ষেত্রে পাবো কত, ওমেগা, যেহেতু এখানে ওমেগা স্কোয়ার আছে নিচে ওমেগা নাই, তার মানে এখানে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে ওমেগা কিউব মাইনাস এখানে পাচ্ছি 1। তাহলে এই ওমেগা কিউব মানে আমরা কত জানি, যেহেতু ওমেগা কিউব মানে জানি 1, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড ওমেগা, এবং 1 মাইনাস 1 মানে 0, 0 ডিভাইডেড ওমেগা। কিন্তু কোনো কিছুর উপরে উপরেরটাতে যদি 0 থাকে, লবে যদি 0 থাকে, তাহলে সেক্ষেত্রে পুরো মানটাই 0 হয়ে যায়। তো এইটা হলো এই প্রশ্নের উত্তর। ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হলে ওমেগা টু দি পাওয়ার 8 মাইনাস ওমেগা টু দি পাওয়ার -4 এর মান কত? এই প্রশ্নটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে প্রায় পরীক্ষায় আসে, এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এই সেম ভাবে তুমি সলভ করতে পারো। এখানে ওমেগা টু দি পাওয়ার 8 দেওয়া আছে, অন্য কিছু থাকতে পারে। তো এই সহজ প্রশ্নগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে এবং গুরুত্বপূর্ণ। সেম টাইপের প্রশ্ন এবং এটা একটু বড় প্রশ্ন হবে, এবং এটা রচনামূলক প্রশ্ন হিসেবে আসে। রচনামূলক প্রশ্ন হিসেবে আসলেও এটা মূলত সংক্ষিপ্ত প্রশ্ন এবং খুবই সহজ একটা প্রশ্ন। তো এটা আমরা সলভ করার চেষ্টা করি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমরা লিখে নিই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, তারপরে স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা, তারপর স্কোয়ার। এটার মান নির্ণয় করতে হবে। তো এটার মান নির্ণয় আমরা কিভাবে করব, এটাকে আগে ভেঙে দিব। সবগুলোই দেখো, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার রয়েছে, এখানে রয়েছে কি এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তারপর হোল স্কোয়ার, এখানে এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা তারপর হোল স্কোয়ার। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আমরা প্রত্যেকটা টার্মে বা প্রত্যেকটা পদে কিন্তু ব্যবহার করতে পারি। তো এটা যেমন আছে আমি তেমনই রেখে দিব, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটাকে রেখে দিলাম, প্লাস বাকি দুইটা টার্মকে আমরা সূত্র বসাবো। এইটাকে আমরা এ চিন্তা করব এবং এটাকে আমরা বি চিন্তা করব। সেক্ষেত্রে আমরা কি পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি বলতে ওয়াই ওমেগা স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার তার উপরে স্কোয়ার, তারপরে স্কোয়ার করার মানে কত, ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, প্লাস এইটাকে যদি আমি ভেঙে লিখি সেক্ষেত্রে আমরা এটাকে আমরা এ চিন্তা করব, এটাকে বি চিন্তা করব, সেক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার রয়েছে তার উপরে স্কোয়ার করা মানে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2a বি বলতে ওয়াই ওমেগা প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। তো তাহলে এই অংশটা আমরা ভেঙে নিলাম, এবার এটাকেও আমরা ভেঙে দিব। তার আগে এটাকে সাজিয়ে নিব, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এখানে যদি আমি হিসাব করি তাহলে 2xy ওমেগা কিউব প্লাস এইটাকে, যেহেতু আমাদের ওমেগা 4 ওমেগা যেখানেই থাকবে সেখানে যতই আমাদের যদি পাওয়ার 3 উপরে থাকে অবশ্যই সেটাকে আমরা ভেঙে দেবো, 3 অথবা 3 উপরে থাকে, সেক্ষেত্রে আমরা সবসময় ওমেগা কিউব ইকুয়াল 1 বসিয়ে সেটাকে আমরা ছোট করে ফেলবো। যেমন এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কিভাবে লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 4 কে কিন্তু আমরা লিখতে পারি কি, ওমেগা কিউব ইন্টু ওমেগা। তাহলে এইটা সমান কিন্তু আমরা কি লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 4। এখন ওমেগা কিউব মানে কত আমরা জানি, ওমেগা কিউব মানে হলো 1। এই ওমেগা কিউবের মান কিন্তু এখানে বসিয়ে দিয়ে আমরা এই ওমেগা 4 কে লিখতে পারি কত, ওইখানে ওমেগা, শুধুমাত্র ওমেগা।
তো যাই হোক এটাকে আমরা ভেঙে দিলাম ওয়াই স্কোয়ার তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস এটাকেও এক্স স্কোয়ার ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস এটাকে ভেঙে লিখলে 2xy ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, এবার এক্স এর টার্মগুলোকে আমরা একসাথে লিখবো এবং ওয়াই এর টার্মগুলোকে আলাদাভাবে লিখবো। তাহলে এক্স স্কোয়ার এবং 2xy গুলোকে আলাদাভাবে রাখবো। আচ্ছা, তার আগে ভেঙে নিই 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2xy, এই ওমেগা কিউব মানে কত ছিল আমাদের 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 ইন্টু ওমেগা প্লাস এক্স স্কোয়ার 1 ইন্টু ওমেগা প্লাস 2xy ইন্টু ওমেগা কিউব মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, এটাকে আরেকটু মডিফাই করি। সেক্ষেত্রে এবার করব কি, আমরা এক্স এর টার্মগুলোকে একসাথে নিব। তাহলে এখানে পাচ্ছি কত এক্স স্কোয়ার, এইখানে আছে কত এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার ওমেগা প্লাস এক্স স্কোয়ার ওমেগা। ওকে, এই অংশ আলাদা করলাম প্লাস এবার ওয়াই স্কোয়ারের টার্মটাকে আলাদা করব। তাহলে এখানে পাচ্ছি কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা প্লাস এই শেষের টার্মটা রয়েছে কত ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে এই অংশ আলাদা করে দিলাম। এবার বাকি থাকে কি আমাদের, বাকি রয়েছে এই যে প্রথম যে আমাদের দুইটা 2xy, এইখানে রয়েছে 2xy আর এইখানে রয়েছে 2xy, এই তিনটা 2xy, তার মানে টোটাল 6xy। আমি তিনটাকে একসাথে যোগ করে শেষে লিখে দিলাম এবং বাকিগুলোকে এক্স স্কোয়ারের যে টার্ম সেটাকে একসাথে লিখলাম, ওয়াই স্কোয়ারের যে টার্মগুলো ছিল সেটাকে একসাথে লিখলাম। এবার এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারকে কমন নেই তাহলে থাকে কত 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস এখানে যদি ওয়াই স্কোয়ার কমন নেই সেক্ষেত্রে থাকবে কত 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 6xy। ওকে, প্রথমেই দেখিয়েছিলাম যে এইটার ক্ষেত্রে ওমেগা কিউব মানে ছিল কত 1 এবং আমাদের আরও একটা সূত্র ছিল, অর্থাৎ এককের ঘনমূলের যোগফল সমান আমরা জানি কত 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা সমান হলো 0। তার মানে এই দুইটা ফর্মুলা ব্যবহার করে এই ম্যাথগুলো আমরা সমাধান করতে পারি। তাহলে এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, দেখো প্রথম অংশে যদি আমি দেখি এক্স এর সাথে যে টার্মটা রয়েছে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তার মানে এটার পরিবর্তে আমরা 0 লিখতে পারি এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তেও 0 লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার ইন্টু 0 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 0 প্লাস 6xy, এবং যেহেতু এক্স স্কোয়ার ইন্টু 0 তার মানে টোটালটাই 0, ওয়াই স্কোয়ার ইন্টু 0 তার মানে এই অংশটাও 0, তাহলে টোটাল 6xy। এটা হলো এই প্রশ্নের উত্তর। অর্থাৎ এখানে যদি বলে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এই যে রাশিটা দেওয়া রয়েছে সেই রাশি মান নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কত 6xy। তো এই ছিল এই প্রশ্নের উত্তর। খুবই সহজ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা পরীক্ষায় প্রায় আসে। এই প্রশ্নটা আরেকটু ভিন্নভাবে আসতে পারে, সেক্ষেত্রে এখানে বলা থাকতে পারে যেমন এই প্রশ্নটাতে আমরা দেখি, এই প্রশ্নতে এখানে দেওয়া আছে কি এককের একটি কাল্পনিক ঘনমূল হলে এই রাশি সমান 6xy, এটা আমাদের প্রমাণ করতে হবে। আগের প্রশ্নটাই জাস্ট প্রমাণ অংশটা দেয়া আছে, একই প্রশ্ন সেমভাবে এখানে শুধু প্রমাণ করতে হবে এবং ওখানে দেওয়া আছে মান নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নটাও ওই সেমভাবে আমরা সলভ করতে পারি। তো এখানে এক্স ওয়াইয়ের জায়গায় এ বিও থাকতে পারে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। এখানে সেমভাবে আমরা সমাধান করলে 6xy এর জায়গায় তখন আমরা কি পাবো 6ab পাবো। তো এই ছিল এই প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নটা এবং আগের প্রশ্নটা সেম, তাই এই প্রশ্নটা আমি সলভ করে দিচ্ছি না। তো এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যে প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় আসে। যেমন এককের ঘনমূলগুলো লিখো। আমি লেকচারের প্রথমেই বলেছি এই ঘনমূলগুলো কি ছিল, ওমেগা স্কোয়ার এবং ওমেগা কিউব, এবং তার মান ছিল ওমেগা কিউবের মান ছিল 1, তারপর ওমেগা এবং ওমেগা স্কোয়ারের রুট দিয়ে একটা মান ছিল। তো এই মানগুলো লিখতে হবে। এককের কাল্পনিক ঘনমূল দুটি লিখো। আচ্ছা, এককের ঘনমূল এবং কাল্পনিক ঘনমূল এর মধ্যে পার্থক্য রয়েছে। এককের ঘনমূল হলো 3টা, 1 সহ ওমেগা স্কোয়ার ছিল, আর কাল্পনিক ঘনমূল হবে শুধুমাত্র ওমেগা এবং ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওমেগা এবং ওমেগা স্কোয়ারের যে মান রয়েছে সে মান দুটো লিখতে হবে। 5 - 6i এর পরম মান নির্ণয় করে আমরা দেখেছি, এই মানটা আমরা এভাবে বের করব। এককের একটি কাল্পনিক ঘনমূল এত হলে 1 + ওমেগা + 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 6। আমরা জানি ওমেগা কিউব মানে 1, সেই সূত্রগুলো ব্যবহার করে এখানে আমরা মান নির্ণয় করব।
তারপরে রয়েছে আই টু দি পাওয়ার 15, অর্থাৎ আমরা জানি কি আই স্কোয়ার সমান যেহেতু -1, তার মানে এই আই টু দি পাওয়ার 15কে আমরা স্কোয়ার আকারে লিখবো, লিখে তারপরে পাওয়ার কত পাওয়ার দিলে আমরা 15 হয় সেটা আমরা দেখব। তো সেমভাবে এটার মান নির্ণয় করবো, এটা আমরা দেখেছি। a প্লাস আই বি ইকুয়াল 0 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করে, এটা বইয়ে দেখবা দেওয়া আছে, খুবই ছোট একটা প্রশ্ন। -5 -3 জটিল রাশিটি কোন চতুর্ভাগে অবস্থিত? আমরা জানি কি এই মাইনাস মান এবং এটাও মাইনাস মান, অর্থাৎ প্রথম অংশটা আমরা জানি কি এক্স এর মান, দ্বিতীয় অংশটা আমাদের জানা ওয়াই এর মান, অর্থাৎ আয়ের সাথে যে মানটা থাকে সেটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, তার মানে এটার অবস্থান কোন চতুর্ভাগে হবে? আমাদের হবে এটা তৃতীয় চতুর্ভাগে। এখানে আই -1 এর ঘনমূল নির্ণয় করে, এটা আমরা দেখিয়েছি। -i এবং i এর ঘনমূল নির্ণয় করে আমরা আগেই দেখেছি, সেই অনুসারে আমরা 1 এর ক্ষেত্রেও কিন্তু সেমভাবে আমরা ঘনমূল নির্ণয় করতে পারবো। তারপর মান নির্ণয় করো অর্থাৎ 4 স্কোয়ার রুট -64, আমরা এরকম আরো একটা প্রশ্ন সমাধান করেছি, সেটার আলোকে তোমরা সমাধান করলে এটার মানও পেয়ে যাবা। এবং এখানে দেওয়া আছে কি এককের ঘনমূল, এটা আমরা একটু আগে সলভ করে দিলাম। তারপরে দেওয়া আছে এইখানে সেম টাইপেরই প্রশ্ন, শুধু এখানে যেমন x টু দি পাওয়ার 4 আমি বলেছি কি যে ওমেগা টু দি পাওয়ার 4, আমি কি বলেছি যে ওমেগার উপরে পাওয়ার যদি 3 অথবা 3-এর বেশি থাকে তাহলে সেটাকে রিডিউস করতে হবে, অর্থাৎ ওমেগা কিউবের মাধ্যমে সেটাকে ছোট করে নিতে হবে। যেমন ওমেগা কিউব, এটাকে যদি ভেঙে লিখি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব মানে 1, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 সমান আমরা কত লিখতে পারি? শুধু ওমেগা। তাহলে এখানে শুধু ওমেগা আসবে, এখানে শুধু ওমেগা, এখানে আসবে ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 8কে যদি আমি ভেঙে লিখি তাহলে সেই ক্ষেত্রে কত পাবো? ওমেগা কিউব তারপরে স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, যাই হোক এভাবে আমরা ভেঙে লিখবো এবং এটাকে সলভ করলে আমরা সর্বশেষ অ্যান্সার পাবো হলো 16। তো এই ছিল এই চ্যাপ্টারের মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম সেই প্রশ্নগুলো যদি তোমরা ঠিক মতো সমাধান করো বা বুঝে থাকো, তাহলে যে এই চ্যাপ্টারের যত প্রশ্ন আছে সবগুলো সমাধান করা তোমাদের জন্য ইজি হয়ে যাবে এবং আশা করি পরীক্ষায় কমন থাকবে এর মধ্য থেকে। তো এই ছিল আজকের মতো, আগামীর ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।